আমাদের বাংলাদেশের কিছু ভাইরা সৌদি আরব যাইয়া হজ দেখে আইসা, উমরা দেখে আইসা, অথবা ও জায়গা কয়দিন চাকরি বাকরি করে আইসা সৌদি আরবে দেখে যে মেয়েরা মসজিদে যে নামাজ পড়ে সেই সুন্নত বাংলাদেশে আইনে জারি করতে চায়। পয়সা হলে একটা মসজিদ বানাই দিয়ে মহিলাদের নামাজের ব্যবস্থা। আরে ভাই, কোথায় সৌদি আরব আর কোথায় বাংলাদেশ, কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের নদী, কার সাথে কারে মিশে? হাজি সাহেব তো বহুত আছেন ঢাকার ভিতরে, অবশ্যই আমার সামনেও আছেন, স্টেজও থাকতে পারেন, সাক্ষী দেন। আরাফাতের ময়দানে মাগরিবের আজান হলে রওনা দেয় মুজদালিফার দিকে হজের দিন, গেছেন না? মাগরিব আরাফাতে পড়তে হবে না, পড়া যাবে না, পড়লেও হবে না। মুজদালিফায় যে মাগরিব আর ইশা একসাথে পড়তে হবে, জমা বাইনা সালাতাইন। মাগরিবের আজানের পরে কোটি খানিক মানুষ মুজদালিফার দিকে পায়ে হেঁটে রওনা দেয়। এত ঘন হাঁটা লাগে না, শুধু পড়িয়ে না গেলি হয়। পড়িয়ে গেলি ভাড়া খেয়ে বই যাবে, পড়ে যাবেন না, সোজা হয়ে দাঁড়ায় থাকবেন, তাতেই অনায়াসে স্রোতের গতিতে 3 কিলোমিটার চলে যাবেন। এত ঘনবসতি, নারী আর পুরুষ গায়ে গায়ে মিলে, সুন্দরী সুন্দরী পাকিস্তানি মিশরি নারীরা, বিশ্বের অনেক সুন্দরী নারীরা, যুবতী মহিলারা মুখ খোলা, তাদের সাথে পুরুষের সাথে চাপাচাপি, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি করতে করতে মুজদালিফার দিকে যায়। এত মিশামিশি অন্ধকার রাতের ভিতরে একজন পুরুষেরও নারীর দিকে তাকাইয়া মন খারাপ হয় না, একজন নারীর গায়ে হাত দেওয়ার কল্পনাই আসে না, মনের মধ্যে ওই জাতীয় সন্দেহই আসে না। একটু আগায় যাওয়ার পরে হাঁটতে হাঁটতে মহিলারা ক্লান্ত হয়ে যায়, পাহাড়ের গায়ে মৌমাছির মতো পড়ে আছে, বিশ্রাম নিচ্ছে। একজন পুরুষের হিম্মত হয় না ওই নির্জন পরিবেশে একটা মহিলার সাথে কথা বলবে, তার সাথে যে কিছু করবে, হিম্মত হয় না। আল্লাহু আকবার তওব করতেছে নারী আর পুরুষ একসাথে, মনের ভিতরে কোনো খারাপই আসে না। সৌদি আরবের সাথে তুমি বাংলাদেশের তাহলে বিচার করলে হবে না, মিল করতে গেলে মিলবে না। বাংলাদেশের 100-র উপরে রিপোর্ট আমার কাছে আছে, মসজিদের ছাদে বসে জিনা করে, মেহরাবের মেম্বারের আড়ালে বসে আকাম করে। সেই দেশে যদি মহিলাদেরকে মসজিদে যাওয়ার অনুমতি দাও, দিনে ওক্ত যেমন তেমন, রাতে ইশার ওক্তে নামাজ পড়তে গেলে এক বিটিরও বাড়ি ফিরে পাবা না। মুরগি নিয়ে যায় বাগানে 4 পাইয়ে শিয়েলে, আর এ মুরগি নিয়ে যাবে 2 পাইয়ে গাঁজা খাওয়া শিয়েলে। কথা বল না কা? মহিলারা নামাজ পড়বে, যত নির্জনের নামাজে না নেকি তত বেশি হবে। কথা বল। আমি ওই ঢাকায় আসছিলাম এক জায়গায় প্রায় 30-35 বছর, 30-32 বছর আগে, রমজানে কালেকশন করতে, মাদ্রাসার কালেকশন তো হুজুর রাজা গ্রামেতে আমিও আসছি, নাম বলবো না, কাছাকাছি চেনবেন সবাই, মসজিদে গেছি। তো ওই মসজিদের উল্লেখযোগ্য মুসল্লি একজন, ওনার মাধ্যমে আমি পরিচিত হতে যাচ্ছি। তো ওই ইঞ্জিনিয়ার সাহেব ইমাম সাহেবকে বললেন যে আমার মাদ্রাসার মুহাদ্দিস সাহেব আসছে, একটু আপনি এলান দিয়ে দেন, এই মসজিদ তো সব কোটিপতি মুসল্লি, হুজুরে যদি 100-200 করেও টাকা দিয়ে যায় তাতে 10-20 হাজার টাকা হবে তারাবির পরে। এলান দিয়ে দিলেন, পাবলিক পুরুষরা তেমন কিছু দিল না। ইমাম সাহেব কয় যে হুজুর তাহলে ওই জালনার কাছে যান, খালাম্মারা দিয়ে দেবেন। খালাম্মা আমি খালাম্মা পাবো কোন জায়গা? আমার একটা খালা তো বাড়ি থাকে, এ জায়গা খালাম্মা পাবো কোন জায়গা? খালাম্মারা দোতলায় তারাবি পড়ছে, লজ্জায় মরে যায়, আল্লাহ এ কোন বিপদে পড়লাম, আমি তো খালাম্মা কালেকশন হতে আসিনি। জালনার কাছে বসছি, এক খালাম্মা 20 টাকার নোট একটা সাইডে দিছে, আর এক খালাম্মা টাকা দেওয়ার সময় কয় হুজুর একটু হাত বাড়ান, একটু মুসাফা করি। আমি কইলাম খালাম্মা আল্লাহর কাছে মাপ চাই, তোমার কাছেও মাপ চাই, আমার এই খালাম্মা কালেকশনের দরকার নেই। বেরোয় চলে গেলাম, কালেকশন করলাম না, দরজা দিয়ে বেরোয় যে দেখি খালাম্মারা আসছিল বোরকা পরে, নামাজ পড়ছে সুন্দর করে, বাইরে যাইয়া বোরকাগুলো খুলে ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকাইয়া যার যার কায়দায় ওই জায়গা থেকে নিউ মার্কেটের দিকে রওনা দিছে। তারাবির সময় তারাবির ভঙ্গি, মার্কেটের সময় মার্কেটের ভঙ্গি, এইটা সারা বছর গল্প মারার একটা পথ তৈরি করে। আমরা অমুক মসজিদে জামাতে তারাবির নামাজ খতম তারাবি পড়েছি, রাতের বেলা কিয়ামুল লাইল ওই মসজিদে যায়, সেহেরি খাইয়া মসজিদে ইমাম মহিলারা বেরোয় চলে যায় দূরে, যার এক মসজিদে কিয়ামুল লাইলি যায়। এগুলো শয়তানি ছাড়া আর কিছু না। কারনাফি বুয়ুতিকুন্না, মহিলারা নামাজ পড়বা ঘরের ভিতরে, বাইরে যাবা না। মসজিদে নবাবিতে এক মহিলা যায়া, মহিলার বাড়ি কুবা এলাকায়, হাজী সাহেবরা তো গিয়েছেন কুবা, মসজিদে নবাবি থেকে 3 কিলোমিটার দূরে মসজিদে কুবা।
কুবা, মসজিদে কুবারও ফজিলত আছে। আল্লাহর নবী বলেন, যদি কোনো হাজী সাহেব কোনো ব্যক্তি শনিবারের দিন ইশরাকে ফজরের নামাজ মসজিদে নববীতে পড়া কুবা মসজিদে ইশরাকের নামাজ পড়ে পায়ে হেঁটে গিয়ে, আল্লাহ তাআলা তাকে একটা কবুল উমরার সওয়াব দান করে। মক্কা থেকে নবী মদিনায় যায়া সর্বপ্রথম মসজিদ বানাইছে মসজিদে কুবা। এই মসজিদের নাম আল্লাহ পাক নিজে কোরআনে কারিমের ভিতরে নাম রাখছে মসজিদে তাকওয়া। লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া, তাকওয়ার উপরে ভিত্তি করে মসজিদ হয়েছে, তাই তার এই ফজিলাত। কুবা মহল্লার মহিলা মসজিদে নববীতে যায় নবী পাককে বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার আপনার পিছনে 5 ওয়াক্ত কুবা থেকে আইসা নামাজ পড়তে মনে চায়। আমার বাড়ি কুবা, আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে মনে চায় মসজিদে নববীতে আইসা। হুজুর বললেন, কেন? হুজুর, আপনি বলেছেন অন্য মসজিদে নামাজ পড়ার চাইতে মসজিদে নববীতে পড়লে 50,000 গুণ বেশি সওয়াব, আর ওদিকে ইমাম হলেন আপনি। এই মোহাব্বতে আমার 5 ওয়াক্ত আসতে মনে চায়। নবী পাক মহিলাকে শাবাশ দিয়ে বললেন, আল্লাহ তাআলা তোমার জজবার, তোমার আগ্রহ, তোমার দিলের অবস্থা আরো বুলন্দ করে দিক। এত তাড়াতাড়ি সুবহানাল্লাহ কওয়ার দরকার, আমি যে সময় কই সেই সময় কইন সুবহানাল্লাহ। শ্রোতারা ওয়াজ বোঝে কম, টান দিয়ে ছাড়িয়ে দিই। সেদিন একজনে কইছে, এই গুনাহ করলে আল্লাহ জাহান্নামে ফেলাবে। সামনে কয় মুরব্বী কয় সুবহানাল্লাহ। মনে হয় যে টান দিয়ে ছাড়িয়ে দিলি সুবহানাল্লাহ কইতে, কার পরে টানছি তা খেয়াল নাই। মাঝে মাঝে কই না, হিন্দুদের গান শোনার মতো বহুতে শুনতেছে এরকম, কোন জায়গায় সুর হবে কোন জায়গায় রস হবে সেইটুক শুনবো, তাতে কি হলো না হলো তা বুঝার দরকার। হিন্দুরা গান গায়, এক হিন্দু গান গাইতেছে, 2 হিন্দু, এক হিন্দু বয়াতি গান গাইতেছে। তা গানের ভিতরে হিন্দুদের ইতিহাস, ওই যে কীর্তন গান আছে না, ওতে ইতিহাস কয়। তো ইতিহাস কইতেছে লঙ্কা জয়ের ইতিহাস। কইতে কইতে অনেক গাইতে আইছে, জাস্ট টাইমে লঙ্কাকে জয় করছে ওই ভুলিয়ে গেছে উনি কইতে। এখন কি করবে, গান তো শেষ করতে হবে, শ্রোতারা তো চাই রয়েছে এই লঙ্কাকে জয় করলে শুনবো। ইতিমধ্যে উনি তা ভুলিয়ে গেছে। সাথী যারা আছে তাদেরকে ওই গানের তালে তালে জিজ্ঞেস করতেছে, লঙ্কা যে জয় করিল তার নাম জানি কি? ও সাথীকে কাছে জিজ্ঞেস, ওরা আবার ফাইজলামি করে কয় 10 আনি 6 আনি বাঘ আমরা জানি কি। গান গেয়ে যে কামাইরি একানাও 10 আনা, আর আমরা 16 জনে নেই 6 আনা। জীবন ভরিয়ে যে এই পার্সিয়ালিটি করে যাচ্ছ, এই জুলুম করে যাচ্ছ, আজকে পারবো না কইতে। তুমি বিপদে পড়ছো, উদ্ধার তুমি হও। আর ও দেখছে যদিও 2 পয়সা পকেটেতে যায়, আসর তো শেষ করে যেতে হবে। ওই গানের তালে তালে কায়, আজ হইতে ভাগ হইবে সমানের সমান, আজ হইতে ভাগ হইবে সমানের সমান। ওরা কয় লঙ্কা জয় করিল বীর হনুমান। ও 2 আনা দেশে কাজে ওরা কয়ে দিছে। শ্রোতারা মনে করছে এটাও গান, কিন্তু ভাগে কি হয়ে গেছে তা কেউ টের পায়নি। মাঝে ভাগাভাগি সাইজ হয়েছে। আল্লাহু আকবার। মহিলাকে হুজুর শাবাশ দিলেন, বললেন আল্লাহ তোমার ঈমান আর তাকওয়া আরো বাড়াই দিক। শাবাশ দিলেন, এর দ্বারা বোঝা যায় যে মহিলাকে কুবা থেকে মসজিদে নববীতে আসার অনুমতি দিয়ে রাখলেন। এখনো বোঝা যায় যে কুবা থেকে মসজিদে নববীতে যার অনুমতি দিয়েছেন রসুল। এরপরে হুজুর বলতেছেন, মহিলা তুমি এই মসজিদে নামাজ পড়তে আসবা কেন? কয় হুজুর নেকি বেশি পাওয়ার জন্য। কয় অন্তর থেকে বলো? কয় ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম আমি বেশি নেকি পাওয়ার জন্যই এই প্রস্তাব রেখেছি। হুজুর বললেন, সত্য যদি নেকি বেশি পাওয়ার আশা থাকে তাহলে তোমাকে কি একটা পরামর্শ দেব? কয় জি হুজুর বলেন। কয় তুমি আমার এই মসজিদে নামাজ পড়ার চাইতে মহিলা মানুষ তোমার কুবার মসজিদে নামাজ পড়লে বেশি নেকি। এবার কি মহিলাকে মসজিদে নববীতে রাখছে না বাড়ি পাঠাইছে? বাড়ি পাঠাইয়া বাড়ি ঘরে উঠে দেয়নি, মহল্লার মসজিদে রাখছে। এই মসজিদে তো ওই মসজিদ। এবার হুজুর বললেন, যদি তুমি বেশি নেকি পান না আশায় মসজিদে আসতে চাও, তাহলে মহিলা জেনে নাও এই মসজিদের চাইতে যেমন কুবার মসজিদে নামাজ পড়লে তোমার বেশি নেকি, ওই রকম তোমার কুবা মসজিদে পড়ার চাইতে তোমার বাড়ির যে কোনো ঘরে পড়লে তার চেয়ে বেশি নেকি। এখন মহিলা কি মসজিদে আছে না বাড়ি চলে গেছে? এবার কয় বাড়ির যে কোনো ঘরে পড়ার চাইতে তোমার নিজস্ব বসবাস ঘরে পড়লে আরো বেশি নেকি। ক্লোজ করতেছে ক্রমান্বয়ে। এরপরে হুজুর বললেন, তোমার নিজের বসবাস ঘরের যে কোনো রুমে যে কোনো জায়গায় পড়ার চাইতে নামাজ উপলক্ষে একটা নির্জন কক্ষ বানাই, সে জায়গায় তুমি নির্জনে পড়লে নেকি আরো বেশি।
মোট মিলে কয় গুণ হইছে বলেন? 5 গুণ। মসজিদে নববীতে বেশি কুবায়, কুবার চাইতে বেশি বাড়ির যে কোনো ঘরে, বাড়ির যে কোনো ঘরের তে নিজের ঘরে, নিজের ঘরের যে কোনো জায়গা থেকে খাস কামরার ভিতরে। এর দ্বারা বোঝা যায় মহিলারা যত নির্জনে নামাজ পড়বে তত তাদের বেশি নেকি। কতক্ষণ? আল্লাহু আকবার। পুরুষরা যত ওপেনে যাবে, যত বড় জায়গায় যাবে, তাদের নেকি বেশি। করনা ফি বুয়ুতিকুন্না, আমার বিশ্বাস মসজিদে নববী থেকে যদি মহিলা নিজের ঘরের ভিতরে পড়লে 5 গুণ বেশি নেকি হয়। আমার বাংলাদেশ ফিতনার জায়গায়, এই দেশে ফিতনায় ভরা, এ জায়গার মহিলারা মসজিদে পড়ার চাইতে নিজের ঘরের খাস কামরায় পড়লে 5 গুণ বেশি না 5000 গুণ বেশি নেকি হতে পারে। ঠিক না? আল্লাহু আকবার। এইভাবে সকলকে মহিলারা যখন নামাজ পড়ে যায়, নামাজ থেকে যাইবে, মনে আছে 7 গুণের মানুষকে আরশে আজিমের নিচে জায়গা, তার ভিতরে 1 নম্বরে ন্যায় বিচারক বাদশা, ন্যায় বিচারক এমপি, কথা বলেন, ন্যায় বিচারক চেয়ারম্যান। কারে কয়? নিজের এলাকায় কাজ কম কইরা অন্যান্য ভোটারদের এলাকায় বেশি কাজ করে। নিজের এলাকায় যেমন দেয় অন্য লোকের সেরকম দেয়। নিজ দলীয়দেরকে যেভাবে চাকরিতে বরাদ্দ দেয়, অন্য দলের মানুষ ভোট না দিলেও ওরে তারা তো আমার বাংলাদেশের ভিআই কি বলা হয় নাগরিক, তারা তো আমার বাংলাদেশের কার্ড পাইছে, তারা এদেশের নাগরিকত্ব কার্ড আছে, কাজেই তারাও এদেশের জনগণ হিসেবে সমান পাবে, কোনো ভাগাভাগি কম বেশ করে না। এক এলাকায় কারেন্ট 24 ঘন্টার ভিতরে 1 মিনিটও যায় না, আর এক এলাকায়ও কারেন্ট যায় না, মাঝে মধ্যে একটু আসে। কতক্ষণ? এক এলাকায় 24 ঘন্টায় যায় না। আমি গেছি সাতক্ষীরা, শ্যামনগর শাহী মসজিদ বংশীপুর মাদ্রাসায় কারেন্ট এসে মোবাইলই চার্জ দিতে পারতেছি না। মৌলানা আবুল কালামরে কইলাম, ভাই এ কারেন্ট কিরম যায়? কই আমাকে এখানে কখনো কারেন্ট যায় না, মাঝে মাঝে একটু আসে। এখানে কাকের কারেন্ট কোনো সময় যায় না, মাঝে মাঝে একটু আসে।